আমরা এখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম রিলেটেড প্রবলেমগুলো দেখব। প্রবলেমগুলো শুরুতেই আমরা কিছু সূত্র দেখে নিই। আচ্ছা, ধরলাম যে আমরা ওয়ান একটা রাশি যেটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। আমরা ওয়ানকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে শুরুতে আমরা এল দেব। এটার মানে হলো ল্যাপ্লাস অফ ওয়ান। এটা ওয়ানকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা পাবো ওয়ান বাই এস। এখন আমরা যদি টিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, টিকে ট্রান্সফর্ম করলে আমরা পাবো ওয়ান বাই এস স্কোয়ার। এগুলো সূত্র। যদি আমরা ই টু দি পাওয়ার এটি একে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো ওয়ান বাই এস মাইনাস এ। সিমিলার যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস এটি এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে পাবো ওয়ান বাই এস প্লাস এ। এখানে একটাই এই সূত্রটার সাথে এটা খুব রিলেটেড, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস। এখানে আরও কয়েকটা সূত্র আমরা দেখি। যদি আমরা সাইন এটি একে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আর যদি কস এটিকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাচ্ছি সাইন এটিতে উপরে এ, এখানে এস, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা কতগুলো প্রবলেম দেখব, কতগুলো বিগিনার লেভেলের ম্যাথ দেখব, এরপরে আমরা আস্তে আস্তে আরও কয়েকটা সূত্র দেখব। তো শুরুতে আমাদের এই সূত্রগুলো দিয়ে আমরা কয়েকটা ম্যাথ করে দেখি। তো ওয়ানকে ট্রান্সফর্ম করলে আমরা পাচ্ছি ওয়ান বাই এস, টিকে করলে ওয়ান বাই এস স্কোয়ার, ই টু দি পাওয়ার এটিকে করলে ওয়ান বাই এস মাইনাস এ, এবং যদি ই টু দি পাওয়ার মাইনাস এটিকে করি ওয়ান বাই এস প্লাস এ, সাইন এটিকে করলে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এবং কস এটিকে ট্রান্সফর্ম করলে আমরা পাচ্ছি এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, আমরা কতগুলা ইজি ম্যাথ আমরা দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা এক নম্বর প্রবলেমটা দেখতেছি এখানে ফোর ই টু দি পাওয়ার টু টি। আচ্ছা, এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে ফোর ই টু দি পাওয়ার টু টি। আচ্ছা, এখানে ফোর কনস্ট্যান্ট, ফোরটাকে আমরা বাইরে নিয়ে আসি তাহলে আমাদের এখানে থাকতেছে ল্যাপ্লাস ই টু দি পাওয়ার টু টি। আচ্ছা, তাহলে এখানে ই টু দি পাওয়ার টু টি আমরা এখানে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারতেছি? ই টু দি পাওয়ার এটি ওয়ান বাই এস মাইনাস এ। এখানে এ হলো আমাদের, যদি আমরা এখানে আসি, এখানে এ হলো আমাদের এই টু, এটা হলো আমাদের এ, তাহলে ওয়ান বাই এস মাইনাস এ। তাহলে ফোরের জায়গায় থাকলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি ওয়ান বাই এস মাইনাস এ। এ হলো আমাদের এখানে টু, তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর বাই এস মাইনাস টু। এটা আমাদের এই ম্যাথটার অ্যান্সার। আচ্ছা, দুই নম্বর ম্যাথে আসি আমরা। দুই নম্বর ম্যাথে আসি ই টু দি পাওয়ার মাইনাস টি। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এটি আমাদের একটা সূত্র আছে, ই টু দি পাওয়ার মাইনাস এটি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এটি সূত্র কি? ওয়ান বাই এস প্লাস এ। আচ্ছা, তাহলে এখানে এর মান কত? ওয়ান। ই টু দি পাওয়ার মাইনাস এটি, এ হলো ওয়ান, ওয়ান টি। তাহলে আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি, ল্যাপ্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি। তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারতেছি ই টু দি মাইনাস এটি ওয়ান বাই এস প্লাস এ। এস প্লাস এ, এ আমাদের এখানে কত? ওয়ান, তাহলে ওয়ান বাই এস প্লাস ওয়ান, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথ আছে এখানে কস টু টি। আচ্ছা, কস টু টি। আচ্ছা, এটাকে আমরা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে আমাদের একটা সূত্র আছে কস এটি। আচ্ছা, কস এটি সূত্রটা হলো এস বাই সাইন এটিটা হলো এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর কস এটি হলো এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে আমাদের টু, টু স্কোয়ার মানে ফোর, আমরা একবারে ফোর লিখে দিই, তাহলে এটা আমাদের এখানকার অ্যান্সার। তো এটা খুবই সহজ, জাস্ট আমাদের সূত্রগুলা একটু আয়ত্ত করতে হবে। এখানে আমরা প্রাথমিক ধাপে এক দুই ছয়টা সূত্র আমরা ছয়টা সূত্র আমরা দেখলাম। এর পরের ধাপে আরো কয়েকটা সূত্র আমরা দেখব। তার আগে আমরা আরো কয়েকটা ম্যাথ সমাধান করি। কস স্কোয়ার থ্রি টি।
আচ্ছা, এটাকে যদি আমরা সমাধান করতে চাই, আমরা একটা সূত্র জানি, cos at আমাদের একটা সূত্র আছে। তো আমরা একটা কাজ করি, এখানে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারটাকে আমরা প্রথমে আমরা ল্যাপ্লাসটা লিখে নেই। স্কোয়ারটাকে আমরা আহ, একটা ত্রিকোণমিতিক ফাংশনে ভাঙায় প্লাস করে নেব। তাহলে আমরা একটা সূত্র জানি, cos স্কোয়ার 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। আচ্ছা, এখানে তাহলে আমাদের একটা 2 দরকার, তাহলে এটাকে আমরা ভেঙে এভাবে ভেঙে নিয়ে আমরা আলাদা আলাদা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে ফেলবো। আচ্ছা, তাহলে আমরা একটা হাফ নেই, হাফ নিয়ে এখানে 2 cos স্কোয়ার থিটা আমরা বসাই দিই। তাহলে এখানে আসতেছে আমাদের হাফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম 2 cos স্কোয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা 2 ইন্টু 3t, তাহলে আমাদের এখানে আসতেছে 60। আচ্ছা, তাহলে আমরা এখন ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আলাদা আলাদা অ্যাপ্লাই করি। ওয়ানের যেহেতু প্লাস আকারে আছে, ওয়ানের উপরে অ্যাপ্লাই করতে পারি, cos 80 বা cos 60 এটার উপর আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে হাফ ইন্টু, বা আমরা এটাকে এভাবেই আলাদা আলাদা করে অ্যাপ্লাই করি, প্লাস cos 80 সূত্র আমরা জানি s বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার হলো আমাদের এখানে 6, এ হলো 6, তাহলে 36। আচ্ছা, আমরা এখানে কমন নিতে পারি। তাহলে যদি আমরা হাফ কমন নিই, তাহলে এস ইন্টু এস স্কোয়ার প্লাস 36, তাহলে আমরা এটাকে থার্ড ব্র্যাকেট করে দিই। তাহলে এখানে আসতেছে আমাদের এস স্কোয়ার প্লাস 36 প্লাস আমাদের এখানে এস স্কোয়ার প্লাস 36, শুধু এস থাকতেছে, এস প্লাস এস ইন্টু এস, এস স্কোয়ার। আচ্ছা, আমাদের উপরে এস স্কোয়ার আছে দুইটা, তাহলে 2 এস স্কোয়ার প্লাস 36। আমরা চাইলে এই সাইডে আমরা এটা নিয়ে আসি হাফ, তাহলে আমরা উপরে 2 কমন নিতে পারি, তাহলে আমাদের থাকতেছে এস স্কোয়ার প্লাস 18, আর এখানে থাকতেছে আমাদের এস ইন্টু এস স্কোয়ার প্লাস 36। তাহলে এই টু আমাদের কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে আমাদের এস স্কোয়ার প্লাস 18 বাই এস ইন্টু এস স্কোয়ার প্লাস 36, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা সিমিলার আরেকটা ম্যাথে যাব, ম্যাথ সলভ করব। তো এইটার ক্ষেত্রে আমরা এখানে দেখতেছি, এখানে সাইন এটি কস এটি এরকম একটা রাশি আছে। আচ্ছা, আমরা এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্মে নিয়ে নিই, সাইন এটি কস এটি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে একটা ত্রিকোণমিতিক সূত্র অ্যাপ্লাই করে এটাকে সেপারেট করে নিই। আমরা এরকম একটা সূত্র জানি, 2 sin a cos b equal sin a plus b plus sin a minus b। এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, sin a plus b plus sin a minus b, এই সূত্র অ্যাপ্লাই করলে দেখা যাবে যে এটা আমাদের প্লাসের মাধ্যমে আলাদা দুইটা রাশি হয়ে যাবে। তারপর আমরা আলাদা রাশি দুইটাতে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে আমাদের সেক্ষেত্রে আমাদের একটা 2 দরকার, আমরা একটা 2 নিয়ে নিই, হাফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা একটা কাজ করি, 2 এখানে নিয়ে সরাসরি আমরা এটাকে ভাঙাই দিতে পারি। তাহলে 2 sin a cos b, তাহলে এটা হলো সাইন 5t প্লাস 3t 8t, আমরা একবারে লিখে দিই, সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b। তাহলে সাইন a মাইনাস b 5t মাইনাস 3t হলো 2t। আচ্ছা, এখন এখানে সাইন 8t প্লাস সাইন 2t, সাইন 80 এর সূত্র আমরা দুইটাতে অ্যাপ্লাই করে দিই, তাহলে হাফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি আমরা অ্যাপ্লাই করে দিই, তাহলে সাইন 80 এস বাই সাইন 80 এর ক্ষেত্রে এ বাই এ আমাদের 8, এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, 8 স্কোয়ার মানে 64, প্লাস এখানে এ হলো আমাদের 2, এ বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে 4। আচ্ছা, এখন আমরা এটাকে একটু আমাদের ম্যাথটা হয়ে গেছে, এখন আমরা এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করব। যদি সিম্পলিফাই করি, তাহলে আমরা একটা কাজ করতে পারি, উপর থেকে 2 কমন নিতে পারি। উপর থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে এখানে 4 থাকবে, এখানে থাকবে 1। তাহলে আচ্ছা, 2টা আমরা কমন নিই, তাহলে 4 বাই এস স্কোয়ার প্লাস 64
প্লাস 1/s² প্লাস 4। তাহলে এটা কাটা গেল। তাহলে আমাদের এখানে এটাকে আমরা একটু সিম্পলিফাই করি। s² প্লাস 64 s² প্লাস 4। তাহলে s² প্লাস 64 চলে গেলে থাকতেছে s² প্লাস 4। তাহলে 4s² প্লাস 16 প্লাস s² প্লাস 4 গেলে থাকতেছে s² প্লাস 64 s² প্লাস 64। তাহলে এটা সমান আসতেছে আমাদের 4s² প্লাস s² 5s² প্লাস 64 আর 16 হলো 80। আর এখানে আমাদের নিচে থাকতেছে s² প্লাস 64 আর s² প্লাস 4। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এর পরের ধাপে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের আলাদা কয়েকটা প্রবলেম নিয়ে আমরা কথা বলবো।